দীর্ঘ অপেক্ষার প্রহর ঘুচিয়ে আবারও ব্রাজিলের জার্সিতে ফিরতে চলেছেন নেইমার জুনিয়র। সবকিছু ঠিকঠাক থাকলে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন হবে এই তারকার। আর ভিনিসিয়াস রাফিনার সঙ্গে নেইমার ফিরলে আর্জেন্টিনার বিপক্ষে একটা শক্তিশালী আক্রমণ ভাগ নিয়েই মাঠে নামবে সেলেসাওরা। আর্জেন্টিনার নড়বড়ে ডিফেন্স পারবে কি ব্রাজিলের এই শক্তিশালী আক্রমণ ভাগ রুখে দিতে, নাকি ব্রাজিলের বিপক্ষে শোচনীয় পরাজয় বরণ করতে চলেছে আর্জেন্টিনা? উত্তর খুঁজেছেন শ্রবণ অনেক। দীর্ঘ প্রায় ১.৫ বছর পর আবারও মাঠে গড়াচ্ছে সুপার ক্লাসিকো। আগামী বছরের মার্চে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল বনাম আর্জেন্টিনা। আর আর্জেন্টিনার জন্য ম্যাচটা নিজেদের অস্তিত্ব রক্ষার। যদিও শেষ কয়েক বছর ব্রাজিলের বিপক্ষে কোনো হার নেই আকাশী নীলদের। অপরদিকে এই ম্যাচটা অনেকটা ব্যাকফুটে থেকেই মাঠে নামবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই সেলেসাওদের জন্য। তাছাড়া শেষ ৫ দেখার ৪টিতেই হেরেছে আর্জেন্টিনার বিপক্ষে, তাই এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবতে চাইবে না ডরিভালের ছেলেরা। অবশ্য এমন পরিস্থিতির সামনে দাঁড়িয়েও খুশির সংবাদ, সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচ দিয়ে দলে ফিরবেন সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। ২০২৩ সালে ইনজুরিতে ছিটকে যান আল হিলাল তারকা। এরপর ফুটবলে ফিরলেও ব্রাজিলের জার্সি তার ফেরা হয়নি। তার নিজেই ঘোষণা দিয়েছিলেন আগামী মার্চের ফিফা উইন্ডোতে ফিরতে চান, অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন করতে চান এই জাদুঘর। তার কথাতেই বোঝা যায় আর্জেন্টিনার বিপক্ষে জয় উৎসব করে ফেরাটা স্মরণীয় করতে চান নেইমি। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় পাওয়াটা কি এতটাই সহজ হবে তাদের জন্য? না, অবশ্যই নয়। কারণ একে তো চেনা ছন্দে নেই তারা, এর উপর চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘরের মাঠে খেলতে হবে বাজিবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে অবশ্য একটা জায়গাতে বেশ সম্ভাবনায় থাকছে তাদের জন্য, কেননা ব্রাজিলের শক্তির জায়গা যে আক্রমণ ভাগ। রাফিনিয়া, ভিনিসিয়াস, সাভিনোকে নিয়ে গড়া দুর্দান্ত আক্রমণ ভাগ যে কোনো ডিফেন্সকে জানাতে পারে চ্যালেঞ্জ। এরপর দলে ফিরছেন নেইমার জুনিয়র, অর্থাৎ নেইমার, ভিনিসিয়াস, রাফিনিয়া, সাভিনোরা একসঙ্গে মাঠে নামতে পারেন আর্জেন্টিনার বিপক্ষে। যদিও এই একাদশে নেইমারকে দেখা যেতে পারে সেন্ট্রাল মিডে একেবারে ফ্রি রোলে, আর তার সামনে থাকবেন ভিনিসিয়াস, রাফিনিয়া, সাভিনো এবং রদ্রিগো। আর এই আক্রমণ ভাগটাকে কি কোনোভাবে আটকিয়ে রাখতে পারবে আর্জেন্টিনার নড়বড়ে ডিফেন্স? কারণ সাম্প্রতিক সময়ে বেশ ভুগছে আকাশ নীলদের রক্ষণ। বয়সের কাছে নতুজান অতামেন্দি প্যারাগুয়ে ফুটবলারদের গতির সঙ্গেই পেরে ওঠেননি, সেখানে ভিনিসিয়াস, রাফিনিয়াকে আটকিয়ে রাখতে পারবেন তো? এছাড়া আর্জেন্টিনার রাইট ব্যাকের সমস্যা। দীর্ঘদিনে নিজের গতি অনেক আগেই হারিয়েছেন টাগলিয়াফিকো। সঠিক যোগ্য রিপ্লেসমেন্টের অভাবে তাকে বাধ্য হয়ে খেলাচ্ছেন স্ক্যালোনি। আর তার খেসারতটা ভালোভাবেই দিয়ে রাখতে পারে তাদের, কারণ রাইট উইং দিয়ে ব্রাজিলের আক্রমণ শানাবেন দুই গতিশীল ফুটবলার সাভিনো ও বার্সা তারকা রাফিনা। আর এই দুজনকে আটকিয়ে রাখা টাগলিয়াফিকোর জন্য আকাশ কুসুম কল্পনায় বলা যেতে পারে। এছাড়া লেফট ব্যাকে থাকবেন গাঞ্জিয়েলো মন্টিয়েল, তিনিও কিনা নিজেকে হারিয়ে খুঁজছেন। আর তার পক্ষে কি সম্ভব ভিনিসিয়াস জুনিয়রকে আটকিয়ে রাখা? এছাড়া সেন্ট্রাল মিড থেকে যে কোনো সময় আক্রমণে উঠবেন নেইমার জুনিয়র। বল পায়ে সমুদ্র গর্জনে আর্জেন্টিনা ডিফেন্সকে তাসের গুটির মতন ভেঙে দেওয়ার জন্য একাই যথেষ্ট নেইমি। অর্থাৎ আগামী সুপার ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কাগজে কলমে আকাশ নীলরা ফেভারিট হলেও অঙ্কের হিসেব বলছে অন্য কথা। প্রকৃতপক্ষে নেইমারের উপস্থিতিতে ব্রাজিলের দুর্দান্ত আক্রমণ ভাগ আটকাতে হিমশিম খেতে হবে আর্জেন্টিনার ডিফেন্সকে। শুধু তাই নয়, ২৫শে মার্চ ব্রাজিলের বিপক্ষে বড় ব্যবধানে ম্যাচ হারলেও অবাক হবার কিছুই থাকছে না।